শনির গোচরে নিঃস্ব হতে চলেছে এই 4 রাশি। 2032 সাল অব্দি চোখ নাকের জলে এক হতে হবে এই জাতকদের। শনির রাশি পরিবর্তন কোন রাশিগুলিকে এত কষ্ট দেবে, লিস্টটা দেখে নিন। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে গ্রহের বিশেষ ভূমিকা রয়েছে। সমস্ত গ্রহের মধ্যে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয়, কারণ একজন ব্যক্তির উপর শনির প্রভাব তার কর্মের উপর নির্ভর করে তৈরি হয়। তাই জ্যোতিষ শাস্ত্রে শনি রাশির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আসলে কর্মের বিচারক গ্রহরাজ শনি 2.5 বছর পর পর রাশি পরিবর্তন করেন। এছাড়া তার 7.5 অত্যন্ত বিপজ্জনক। আবার যাদের শনির ধাইয়া বা দশা চলে তাদের জীবনে নানা ধরনের সমস্যা ও দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়, এমনকি সেই ব্যক্তি প্রতিটি কাজে চ্যালেঞ্জের সম্মুখীন হন। আসলে শনির ধীর গতির কারণে মানুষের উপর এর প্রভাব দীর্ঘকাল স্থায়ী হয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শনির রাশি পরিবর্তন বিশেষ করে মেষ, মীন, কুম্ভ এবং মকর রাশির উপর প্রভাব ফেলবে। মেষ, শনির 7.5 প্রথম পর্যায়ে কেবল এই রাশির জাতকদের উপরেই শুরু হবে। মেষের রাশির জন্য শনির 7.5 রাশি ফলের শনি ও চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে। এই সময়ে মেষ রাশির জাতকদের সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এছাড়া 7.5 প্রথম পর্যায়ে মানসিক চাপ ও কেরিয়ারে উত্থান পতন দেখা যেতে পারে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে, তবে সেক্ষেত্রে ধৈর্য ধরে সঠিক সময়ের সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায় সতর্কতা অবলম্বন করা উচিত, এমনকি এই সময় খরচ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত প্রয়োজন। মকর, শনির 7.5 প্রভাব এদের জীবনে শেষ হবে, যা জাতকদের জন্য স্বস্তি বয়ে আনবে। কর্মজীবন এবং ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে, তবে জাতকদের অজানা ভয়ে জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি বা ইন্টারভিউ এর ক্ষেত্রে ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। মনের বিভ্রান্তিকে দমন করতে হবে, তবে ধৈর্যের অভ্যাস বাড়বে। কুম্ভ, 2023-এর 17 জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনিদেব এবং তখন থেকেই এই রাশিতে রয়েছেন তিনি। 2025 সালের 29 মার্চ শনি রাশির পরিবর্তন করবে এবং মীন রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির জাতকদের জন্য শনির 7.5 দ্বিতীয় পর্ব চলছে। এই রাশিতে 7.5 প্রভাব 3রা জুন 2027 পর্যন্ত থাকবে, তবে 2028 সালে 23 ফেব্রুয়ারি থেকে এরা শনির 7.5 দশা থেকে স্বস্তি পাবেন। মীন রাশি, শনি তার রাশি পরিবর্তন করে যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন এই রাশিতে শনির 7.5 দ্বিতীয় পর্যায় শুরু হবে, যা খুবই বেদনাদায়ক। এই সময় ধৈর্য ধরে বুদ্ধির সাথে বিনিয়োগ করতে হবে। কোনো খারাপ কাজ করা চলবে না, এমনকি আসক্তি থেকে দূরে থাকা খুবই জরুরি এবং গাড়ি থেকে সাবধান। বিশেষ দ্রষ্টব্য, এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করেই লেখা। বিস্তারিত জানতে বা প্রতিকার পেতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট।